শ্রীমতী রাধারানী আয়ান অট্টালিকার উপরে দাঁড়িয়ে গোবিন্দের গোচারণ যাত্রা দর্শন করতে করতে অষ্টসাত্ত্বিকভাবে সমন্বিত মহাভাবময়ী মানসপটে গোবিন্দের প্রতিবিম্ব দর্শন করিয়া সহসা ধুলায় চৈতন্য হইয়া পড়িলেন। মহাজন প্রশ্ন করলেন, কিসের জন্য চৈতন্য হয়ে পড়েছেন? শুনিবেন রব স্তব্ধ মানস, শুনিবেন রব স্তব্ধ মানস, হইল হেরি মালা, হইল হেরি মালা, শুনিবেন রব স্তব্ধ মানস, হইল হরি বালা, হইল হরি বালা। প্রাণ নাহি দেহে শ্বাস নাহি বহে, প্রাণরে প্রাণ নাহি দেহে শ্বাস নাহি বহে, বার হল বিরহ জ্বালা, প্রাণরে বারে হলো বিরহ জ্বালা। সেই বেনুর শ্রবণে শুনে, সেই বেনুর শ্রবণে শুনে, ধারে ধরা বাহে তুনয়নে, সেই বেনুর শ্রবণে শুনে। শ্রীমতী রাধারানী আয়ান অট্টালিকার উপরে দাঁড়িয়ে মানসপটে গোবিন্দের দর্শন করেছে। দিনে দুবার কৃষ্ণ দেখা যায়। মায়েরা ভালোবাসা দেখো, এক সকালবেলা কৃষ্ণ গরু নিয়ে চলে যায়, সেই একবার দেখা হবে, আবার সন্ধ্যাবেলা যখন ঘরে আসে দেখা হয়। তা শাশুড়ি ননদীর ঘর, জটিলার শাশুড়ির জানো, ঠিক বলেছি? রাধার শাশুড়ির নাম বলো বলো মা, জোরে বলো। শাশুড়ির নাম জটিলা, ননদী স্বামী আয়া, শ্বশুর। এইবার ভোল্টেজ কমে যাবে যতই পাশ ফিরে বসো। হে মায়েরা, এইবার শ্বশুর শাশুড়ি ভ্রমতী ঘোষ বলে দি না, ঘোষেদের বাড়ির বউ ওরা তো। শাশুড়ি ননদীর ঘর, সখীরা বলল চল মিলন করিয়ে দেব। বলে জানিস আমার যে শাশুড়ি আছে তার দেখেছিস? আমার শাশুড়ির দেখলে আমার শ্বাস প্রশ্বাস উড়ে যায়। মহাজন বলছিলেন যে কোনো ভজন করো না কেন, যদি নিঃশ্বাস প্রশ্বাস না ওরে প্রাণায়ামের কাজ হয় না। প্রাণায়াম বোঝো? প্রাণায়াম বোঝো মা? বোঝো? তা কি দেখো টিভিতে? সারা জনম কি সিরিয়াল দেখো? ভোর 5টার সময় একবার টিভিটা ছেড়ে দেখো। মা, আপনি সংসারী মা, আপনি যে বিছানায় ঘুমাবেন, আপনি জেগে উঠে ঝপ করে মাটিতে পা দেবেন না। ওই বিছানায় আরো 5 মিনিট বসে থাকুন, পদ্মাসনে বসবেন। পদ্মাসন বোঝেন? পদ্মাসন বোঝেন? তোমাকেও তো মাথা নাড়ে না, বোঝো না নাকি? পদ্মাসনে বসে ভোরের বেলা নির্জন জায়গায় বসে প্রথম 5টা মেয়ের নাম করো। সীতা, সাবিত্রী, অহল্যা, তারা এবং মন্দাদু। 5 জনার নাম বলে একটা প্রণাম করুন। প্রণাম করে পদ্মাসনে বসে আপনার এই নাকের ডান দিকের ছিদ্রটা প্রথম চেপে ধরে মাদিকটা আলগা করে দিয়ে আপনার যতটা শ্বাস আছে খুব জোরে উপর দিকে টেনে ধরুন, যতটা দম আছে আপনি টানুন। এই ছাড়ার সময় কি বলতে হবে এইটা আমি মাইকে বলবো না, আপনার গুরুদেব এসে আপনার কানে কানে বলবে। সাধু দেখনি পদ্মাসনে বসে শুধু একটাই মাত্র সাউন্ড হচ্ছে, ও বলে শ্বাসটা টেনে ধরেছে। কি করছিল উনি? 9টা পদ্মে দেহ গঠন করে দেওয়া আছে। মূলাধার, হিসাবটা দেখুন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, অগ্রাচক্র, সহস্রদল চক্র, লালনা চক্র এবং জ্ঞান চক্র। 9টা পদ্মে দেহ গঠন করে দেওয়া আছে।
মূলাধারে কে? কুলকুণ্ডলিনী শক্তি। এই কুলকুণ্ডকে ভজনের দ্বারা উপর দিকে তুলতে হবে। নিচের দিকে হামাশাই লোক ফেলে দিতে পারে, উপরের দিকে তোলাটা যোগের ব্যাপার। যতক্ষণ না আপনি গুরুকরণ করবেন আপনি কিছুই বুঝতেই পারবেন না। রাধা বাঁধতে হয়, রাধা বাঁধুন। রাধা বাঁধলে কৃষ্ণ ফিরে এসে আপনার ঘরের ভেতরে ঢুকবে, কিন্তু কৃষ্ণ বাঁধলে রাধা পাওয়া যাবে না। প্রমাণ, পরোটা খেলে ঘুগনি ফি হয়। ঘুগনি যদি মৃত্যু খাওয়া খাও, দোকানদার এক ফোঁটা পরোটা দেবে না। দেবে? মায়েরা, কলগেট কিনলে ব্রাশ ফ্রি হয়। 1 ডজন যদি ব্রাশ কেনা না, দোকানদার এক ফোঁটা কলগেট দেবে না। তেমনি রাধা কিনলে আমার কৃষ্ণ ফিতে পাওয়া যায়, কৃষ্ণ কিনলে রাধা পাওয়া যায় না। রাধা কে? রাধা ছেলেও নয়, মেয়েও নয়, বাইরের কেউ না, রাধা ভেতরের লোক। ব্রহ্ম হতে এলো ধারা, নিম্নেতে দাও মাধা, নিম্ন হইতে ঊর্ধ্বমুখী নামটি তাহার রাধা। নিচের দিকে নেমে গেলে ধারা, আর নিচে থেকে যে উপরে তুলতে পারে সেই হলো রাধা। রাধা বাঁধতে হয়। জানিস, আমার যে শাশুড়ি আছে তার দেখলে আমার শ্বাস প্রশ্বাস উড়ে যায়। সখীরা বলল, তোর ননদির কাছে যা, তোর ননদ তো সব রস জানে। বলে, আমার যে ননদি আছে তার চিনিস? মা, এতগুলো মা বসে আছেন, একজন মা অন্তত আমার লাভার সময় একটা সত্যি কথা অন্তত বলুন। ওই কুটিলার মতো ননদি কোন মার আছে সেই মা হাত তুলি। এই তুই বেটা ছেলে, কারণ নেই। এতগুলো মা আছে, আছে আমি জানি আছে, তবে হাত তুললেন না কেন? যে দেখা যায় জন্তুরি হয়তো এসে আর পাশে বসে আছে, যে হাত তুললাই ধরবে, যে হরিনাম তোলায় হাত তুলেছ, চলো আজকের বাড়ি মৃত্যু ঘুগনি করে খাওয়াবো। মা, দাঙ্গা বাঁধিয়ে লাভ নাই। ননদি কার বলে? যার মধ্যে 9টা নদী বিরাজ করে, যার মধ্যে 7টা বট বিরাজ করে, যার মধ্যে সপ্ত সরোবর বিরাজ করে। সপ্ত সরোবর আছে, নয়ন সরোবর, নারায়ণ সরোবর, প্রেম সরোবর, প্লাবন সরোবর, কুসুম সরোবর, চন্দ্র সরোবর আর মানস সরোবর। 7টা বট আছে, ভান্ডির বট, শৃঙ্গী বট, বংশী বট, সংকেতু বট, অক্ষয় বট, নন্দবট এবং যাবট। 9টা নদী আছে, কৃষ্ণা, জাহ্নবী, সরস্বতী, মানসগঙ্গা, অলকানন্দা, গোমতী, যমুনা, ভাগীরথী এবং সৌরসা। এই এতগুলো বস্তু যার মধ্যে বিরাজমান, সেই হলো নদী। এইবার মনে হচ্ছে হাত তুললে খুব ভালো হতো। তাই প্রথম ঘায়ে ফেল করেছে, আর 5 সার্টিফিকেট দেওয়া সম্ভব? তাই রাধা বেনুর রাব শ্রবণ করে অচৈতন্য হয়ে পড়েছিল। যেই অচৈতন্য হয়ে পড়েছিল না, হেন কালে তথা আইলা ললিতা, হেন কালে তথা আইলা ললিতা, বিশাখারে লয়ে সঙ্গে, বিশাখারে লয়ে সঙ্গে, হেন কালে তথা আইলা ললিতা, বিশাখারে লয়ে সঙ্গে, বিশাখারে লয়ে সঙ্গে। দেখে কমলিনী পড়িয়া ধরণী, দেখে কমলিনী পড়িয়া ধরণী, সখী দেখে কমলিনী পড়িয়া ধরণী, দেখে কমলিনী পড়িয়া ধরণী। কেন ধুলাতে ধূসর অঙ্গ, কেন ধুলাতে ধূসর অঙ্গ, দেখে সোনার অঙ্গ ধুলায় পড়ে, দেখে সোনার অঙ্গ ধুলায় পড়ে। রাধার তুনয় বাড়ি ঝাড়ে,
দেখে সোনার অঙ্গ ধুলায় পড়ে, নয়নে বাড়ি যায়, দেখে সোনার অঙ্গ ধুলায় পড়ে, নয়নে বাড়ি যায়, দেখে সোনার অঙ্গ ধুলায় পড়ে, দুনয়নে বাড়ি ঝরে সোনার অঙ্গ ধুলায় পড়ে, দেখে সোনার অঙ্গ ধুলায় পড়ে, সোনার অঙ্গ ধুলায় পড়ে। ললিতা বিশাখা গিয়ে দেখলেন অচৈতন্য রাধা ধুলায় পড়িয়া আছে। রাধার দেহে প্রাণ নাই, ধরাধরি করে রাধাকে তুলে বসিয়ে দিয়ে এইবার মৃত সঞ্জীবনী ঔষধ রাধা শ্রবণে দেবার জন্য প্রস্তুত হলেন। তা কি গো? কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ কৃষ্ণ হে, কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, জয় কৃষ্ণ নাম শ্রবণে দিয়েছে না, রাধা নয়নে মিলেছে কৃষ্ণ নাম শুনি ধনি ধনি আমার নয়ন মে মেলিল আহা কৃষ্ণ নাম শুনি, শুনি ধ্বনি, ধ্বনি আমার নয়ন মেলিল, বল কথা প্রায় বধূ বলি রাধা কাঁদিতে লাগিল বল কথা বধু বলি রাধা কাঁদিতে লাগিল, সে কি এলো রে? সে কি এলো রে? সে কি এলো রে, সে কি এলো রে, ও ললিতা ও বিশাখা কি এলো রে, সে কি এলো রে, ও ললিতা ও বিশাখা, সখী দেখায় রে প্রাণ পাচা সে কি এলো রে, দেখায় রে রাখাইনে প্রাণে বাঁচা, সে কি এলো রে? এলো রে সে কি এলো রে, এলো রে, এই, কাঁদতে হবে না, এখনই তোর কৃষ্ণের সঙ্গে মিলন করিয়ে দেব। এই রাধা সাজাতে গিয়ে মায়েরা, এই রাধার যখন সাজানো হচ্ছিল না, রাধা সেজেছে কি করে একটু বলি শোনো না। আস্তে উজ্জ্বল নীলমণি গ্রন্থের রূপ গোস্বামী পাদ টিকা দিয়েছেন। কি বলেছেন? রথিজ্জা সঙ্গমে পূর্বানাং দর্শন শ্রবণাদিজা তৌরং মূরতি প্রাজ্ঞৈ পূর্ব রাগ সৌর্যতে মহাজনস্য গতস্য পন্থা। রাধার রূপের বর্ণনা কেমন? এই জায়গাটা একটু কথা বলবো। রাধা সাজছিল। মায়েরা, আমাদের মায়েরা রাধা অঙ্গে উৎপত্তি হয়েছে না, এই জন্য মায়েদের কি বলা হয়? কি বলা হয়?
মায়েরা লক্ষ্মী অংশে জন্মেছে, মায়েদের লক্ষ্মী বলা হয়, তাই তো? মা, তার লক্ষ্মীর ছবিটা দেখেছেন? নারায়ণের শ্রীপাদ পদ্মটা বুকের মধ্যে জড়িয়ে ধরে উনি বসে আছেন। পদসেবায় লক্ষ্মী। ওই মেয়েটার আগে স্বামী সেবা আর কেউ করতেই পারেনি, তাই না? তা আপনারা তো লক্ষ্মী অংশে জন্মেছেন, তা পদসেবা করো মা? তা করি না, দিনে 3-4 বার করছি না। মায়েরা আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। ছেলে মেয়ে আচার শেখে মার কাছে আর বিচার শেখে বাবার কাছে। এই জন্য মায়েদের লক্ষ্মী বলা হয়েছে না। মায়েরা এটা লক্ষ্মী করেছে আর কালী করেছে, দেখেছো? কালী পদসেবা করেনি, করেনি? হেসে ফেলেছি। কালী বুকের ছাতার উপরে পা তুলে দিয়েছি, কি না? এই জন্য মায়েদের দেখে বাবাদের অত ভয় আছে যে বুকের ছাতার উপরে পা তুলে দিয়েছে, এইবার কথা বললে টুটির উপরে পা তুলে একদম বন্ধ করে দেবে না। এই জন্য মায়েদের লক্ষ্মী বলা হয়েছে। তাই রাধাকে যখন সাজানো হচ্ছিল, মহাজন বলছিলেন কি করে সেজেছে? পঙ্কজজনি চরণ দুখানি, পঙ্কজজনি চরণ দুখানি, পঙ্কজজনি চরণ দুখানি, পঙ্কজজনি চরণ দুখানি, চাবুক রঞ্জিত তায়, চাবুক রঞ্জিত তায়, চাবুক পাবক হইয়া দহিছে, চাবুক পাবক হইয়া কহিছে, পাবক হইয়া দহিছে, চাবুক পাবক হইয়া কহিছে। বুঝি না পরানো যায়, বুঝি না পরানো যায়। আরে বুঝি না পরানো যায় গো, বুঝি না পরানো যায়। দশমের মিলন হয়, দশমের মিলন হবে, দশমের মিলন হবে, দশমের মিলন হবে। স্বামের বামে রাই দাঁড়াবে, দশমের মিলন হবে, স্বামীর বামে রায় দাঁড়াবে, দশমের মিলন হবে। আস্তে আস্তে মায়েরা। পঙ্কজ যিনি চরণ দুখানি, চাবক রঞ্জিত তা। পঙ্কজ মানে আস্তে 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 মায়েরা খেয়াল করুন। পঙ্কজ মানে কে বললো? বাহ, না না ঠিকই বলেছেন। পঙ্কজ মানে পদ্ম, না না? আর চাবক মানে কৃষ্ণলীলা খুব কঠিন। চাবুক মানে না রে, চাবুক হলে হতো। চাবুক মানে আলতা আলতা, একে পাটা পদ্ম ফুলের মতো দেখতে, তার উপরে রাধা আলতা পড়েছে না, কি অপূর্ব লাগে না? আজ থেকে যদি 10 বছর পিছনে যান, বাড়িতে কোনো অনুষ্ঠান না হলে কি হবে? বৃহস্পতিবার এলে প্রত্যেকটা মা দাওয়ায় বসে বসে পায়ে আলতা পরতে নিয়ম ছিল। আর এখন তো আর পা নয়, জনশালা শশা, পায়ে এত বড় করে নখ রেখেছে না। বৌমা ছেলের বিয়ে দেবার জন্য চোখের মাথা খেয়ে কি সৌন্দর্য পাতলা কাঁথা শিখে রেখেছে, আর বউয়ের পায়ে এত বড় নখ। যেই দাঙ্গা বেঁধে যাচ্ছে, এইবার রাত্রে কাঁথা ছিঁড়তেছে পা দিয়ে। তোর কাঁথা গায়ে দিবি, তোর মা গায়ে দিক, আমার জন্য কম্বল কিনে আনবি, বালাপোষ গায়ে দেবো, তবু তোর তোর মা। মায়েরা বিষয়, হাতেও নখ রেখেছে, পায়েও নখ রেখেছে। তাই বলছে পঙ্কজ যিনি চরণ দুখানি, পঙ্কজজনি চরণ দুখানি, রঞ্জিত তায়, চাবক রঞ্জিত তায়, চাবক পাবক হইয়া দহিছে, চাবক পাবক হইয়া কহিছে। বুঝি না পরানো যায় গো, বুঝি না পরানো যায়। আরে বুঝি না পরানো যায় গো, বুঝি না পরানো যায়। তাহলে পাবক মানে দুটো বলে দিয়েছি। পাবক, পাবক মানে বাবারা বলুন, পাবক মানে আগুন, আগুন, আগুন। পাবক মানে আগুন। রাধার পাটা পদ্ম ফুলের মতো, তার উপরে রং লাগানো আছে। রাধা পাটা তুলে যখন ফেলে দিলেন না, নিচে আগুনের মতো ঝলক দিয়ে উঠতে। সিরিয়াল দেখোনি নাকি, সিনেমা দেখো না? নায়িকা যখন প্রথমবার হচ্ছে, বুট পায়ে দেওয়া, হাফ প্যান্ট পরা, যেই পা ফেলছে নিচে থেকে আগুন ধরে, তখন মায়েরা চুপচাপ বসে আছে। হিন্দি নায়িকা বার হয়েছে, ওই দেখ জন্মের দেখা দেখ না। যে মা জীবনে ভগবানের নাম বলে না,
সেই মা যে সিরিয়াল ভালোবাসে, সেই সময় একবার কারেন্ট যাক, ও আকুল ভাঙে চিল্লে উঠে বলবে, হা ভগবান, এইটা দেখে আমি সন্ধ্যা দেবো, আর এই সময় কারেন্টটা যে। ভগবান বলেন, মা যে যথামং প্রপদ্যন্তে স্তং মখপ্প ভজম মহম মম বত্তানুবতসু মনুষ্য মম সর্বস্ব। যে আমার যেভাবে ভজন করে আমি তার সঙ্গে সেইভাবেই দেখাবো। না, আপনি অবজ্ঞাতেও বললে আমার ভগবান তার নাম ফেলে না। না, সেজন্য মহাজন বলছিলেন, সুধাকর যিনি সম্মুখে লাবণী, সুধাকর যিনি সম্মুখে লাবণী, সুধাকর যিনি সম্মুখে লাবণী, সুধাকর যিনি সম্মুখে লাবণী, গোকুল করেছে আলো, গোকুল করেছে আলো, গোকুল করেছে আলো, গোকুল করেছে আলো, স্বরূপ মাধুরী নয়নে না হে, সর্বমাধুরী নয়নে নাহেরি, স্বরূপ মাধুরী নয়নে না হে, সর্বমাধুরী নয়নে নাহেরি, ঘুচালো বরণ কালো, ঘুচালো বরণ কালো। আরে ঘুচল বরণ কালো গো, ঘুচল বরণ কালো। রাধা সেজে দাঁড়ায়ে আছে, রাধা সেজে দাঁড়ায়ে আছে, রাধা সেজে দাঁড়ায়ে রাধা সেজে দাঁড়ায়ে আছে, কৃষ্ণ দর্শনে যাবে, রাধা সেজে দাঁড়ায়ে। কৃষ্ণ দর্শনে যাবে, রাধা সেজে দাঁড়ায়ে আছে। আস্তে মায়েরা, সুধাকর যিনি সম্মুখে লাবণী, সুধাকর মানে আস্তে 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 আস্তে, কোনো কথা নয়। সুধাকর মানে তাও বোঝো না, চাঁদ, এই তো ঠিক বলেছে, চন্দ্রের অপর নাম সুধাকর। মা, মায়েরা, পৃথিবী অন্ধকার যদি হয়ে থাকে, একটা চাঁদ যদি ওঠে আলোয় আলোকৃত হয়ে যায় না। আমার কৃষ্ণ ঘোর অন্ধকার, এত কালো, যেখানে দাঁড়িয়ে থাকবে অন্ধকার হয়ে যেত, কিন্তু রাধা সেজে গিয়ে যেই তার কাঁধে হাত পা দিত না, আলোয় আলোকৃত হয়ে যেত। না, কি অপূর্ব তার দেখতে, কি অপূর্ব শোভা। এই জন্য মোটর বাইক যত দামি হোক না কেন, ও যতই সানগ্লাস পরুক, ফিরেও কেউ তাকায় না। কিন্তু ওই বাইকওয়ালার পিছনে একজন কাঁধে হাত দিয়ে বসুক, দেখো এইবার কিরম দেখিয়েছে না, তো ঢেঁড়স যাচ্ছে, ওর দিকে কেউ তাকায় না। না, সেজন্য বলেছে, সুধাকর যিনি সম্মুখে লাবণী। না, কৃষ্ণ আলো অন্ধকার করে দাঁড়িয়ে থাকতো, রাধা গিয়ে যেই কাছে দাঁড়াতো আলোয় আলোকৃত। সুধাকর যিনি সম্মুখে লাবণী, সামনে গিয়ে রাধা দাঁড়িয়েছে। লাবণী, লাবণী মানে লাবণ্যের জন্ম। গভীর রাত যখন, একটু ভেতরের কথা বলি, ঠিক 12:15 আমি ছেড়ে দেব, এখন কটা বাজে আমি জানি না। শোনো, আমি রাধাপদ ঘোষের শিষ্য, সময় খুব খেয়াল করি না। আই উমেশ, রেডি হয়ে এসো। শোনো মা, কি দাঁড়িয়ে আছে সামনে? রাধা দাঁড়িয়েছে, লাবণী, লাবণ্যের জন্ম। 7 ফোঁটা রক্ত ভেয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু, যাতে সন্তান সন্ততি জন্ম নেয়। ক্লিয়ার মাইন্ডে বলি, বুঝে নাও না। 7 ফোঁটা রক্তবিন্দু ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু, 7 ফোঁটা শক্তিবিন্দু ভিয়ান করলে 1 ফোঁটা রজ। রজ মানে, রজ মানে মা খেয়াল করবেন, আপনার হাত পা যদি কারো একটু কেটে যায় না, রক্তের সঙ্গে দেখবেন একটা সাদা লালা ধরনের জিনিস বের হয়ে যাচ্ছে না। আপনি কেটে গেলে একটু খেয়াল করবেন, এতদিন খেয়াল করেননি তাই বোঝেননি। সাদা লালা ধরনের একটা জিনিস বের হয়ে আসছে, এর নাম রজ। 7 ফোঁটা রজ ভেয়ান করলে 1 ফোঁটা মজ্জা। মজ্জা বোঝো না? মুরগির ঠ্যাং খাওনি? কালো কালো মাল, ও বাবা, গালের মধ্যে চলে যাচ্ছে না। বাবা যেই বাজারে যাচ্ছে, মা বলে দিচ্ছে 2 কেজি যদি মুরগি আনো, 2টো ঠ্যাং যেন না হয়, 4টে যেন ঠ্যাং হয়। সে বলে একটা মুরগির 4টে ঠ্যাং হবে? তোমার এক কথা, আমি একটু ঠ্যাং খেতে। আপনাদের বলিনি কিন্তু, আপনারা খুব ভালো, আমাদের ওই দিকে না।
7 ফোঁটা মজ্জা ফেয়ান করলে 1 ফোঁটা লাবণ্য। আর আমার রাধা রানী হলেন লাবণ্যময়ী। সেহানো রাধা জেগে উঠেছে। সুধাকর যিনি সম্মুখে লাবণী, সুধাকর যিনি সম্মুখে লাবণী, সুধাকর যিনি সম্মুখে লাবণী, সুধাকর যিনি সম্মুখে লাবণী, কুল করে খেয়ালো গোকুল করেছে আলো, স্বরূপ মাধুরী নয়নে নাহেরি, স্বরূপ মাধুরী নয়নে নাহেরি, ঘুচালো বরণ কালো, ঘুচালো বরণ। আরে ঘুচাল বরণ কালো গো, ঘুচাল বরণ কালো। রাধা শ্যামের মিলন হয়, রাধা শ্যামের মিলন হবে, রাধা শ্যামের মিলন আমার হবে, রাধা শ্যামের মিলন হবে। শ্যামের বামে রাই দাঁড়াবে, রাধা শ্যামের মিলন হবে। শ্যামের বামে রায় দাঁড়াবে, রাধা শ্যামের মিলন হবে। দিনে দুবার দেখা যায় রাধার ছাদের উপরে। মায়েরা বিষয়টা বোঝো, ভালোবাসা কি জিনিস দেখো না। রাধার ছাদের উপরে শাশুড়ি ননদি তো, তার চোখ এড়িয়ে ভালোবাসা করতে হবে। তার রাধার মাথার কেশটা বড় ছিল, তাই সন্ধ্যাবেলা মাথাটা ধুয়ে ফেলতো। শাশুড়িকে বলতো মাথার যন্ত্রণা হচ্ছে, মাথাটা একটু ধুচ্ছি মা। এখন ভিজে কেশ, এত বড় মাথার কেশ ভিজে থাকলে রাতের বেলা আরো যন্ত্রণা বাড়বে। তাই ছাদের উপরে উঠে কেশটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। শাশুড়ি ননদি ভাবলো মাথা কেশটা শুকাচ্ছে, কিন্তু ওটা ছুতো। দাঁড়িয়ে আছে কেন? নিচে থেকে পাটি যাবে, দেখে নেবে না। তাই ছাদের উপরে দাঁড়িয়ে আছে। ভালোবাসার ভঙ্গিমা দেখো না। এখন যেতে যেতে যেতে, এখন না, আপনার ভালোবাসার লোক বারবার মিসকল মারছে, আর আপনার পাশে যদি গুরুজন বসে থাকে কি বিপদ না। রাধা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ হরে যেতে যেতে সঙ্গে বলরাম। যেই বলরাম দেখেছে না, অনুসারে বেনুরম বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরম বুঝিয়া রাখালো সব। আরে পশু চলে ডাইরে পায়ে মর কি বাস, আরে পশু চলে ডাইরে মায়ে মর কি বা শোভা। দামসু সুদাম পাছে ভালো শোভা ধরিয়াছে। শ্রীদামসু দাম মাঝে ভালো শোভা ধরিয়াছে। তার মাঝে নবঘন শ্যাম মর কি বাস, তারি মাঝে নব ঘন সব মর কি বা শোভা। দেখে দেখ কৃষ্ণ ঘরে চলে, দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে, আহা দেখে দেখ কৃষ্ণ ঘরে চলে। দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে, ধনুবাৎসহ সঙ্গে নিয়ে, আরে দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে, ধনুবাৎসহ সঙ্গে নিয়ে, দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে, দেখে কৃষ্ণ ঘরে চলে, দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে। এই যেতে 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 মায়েরা নব লক্ষ গরু নিয়ে আমার কৃষ্ণ মাঠে যেতে কতদিন চড়িয়েছে? 13 বছর। কৃষ্ণ বেঁচে ছিল কতদিন? 125। কোথায় কতদিন কাটিয়েছে? ত্রয়োদশ বৃন্দাবনে, দ্বাদশ বর্ষ মথুরাপুরী, একদেশং পাণ্ডব কৃতং, 89 বর্ষানি দ্বারকায়। এই 125 বছর বয়সের মধ্যে 13 বছর ধরে গরু চড়িয়েছে। তা ভগবান যে গরুটা 13 বছর চড়ালো, একটা বেড়ে গেল না বা একটা কমে গেল না? আমরা কলিতে এসে বলছি সেই নবলক্ষটা নবলক্ষ হয়ে আছে। মায়েরা প্রশ্ন জাগে না, ভগবান গায়ে হাত দিয়েছে তাই কেউ মরবে না, কিন্তু একটা গরুর যদি বাচ্চা হতে পেরে যেত, তাই তো, তাহলে বাড়লো না কেন? তাহলে কি বলা হবে যে কি করে বাড়বে? নন্দরাজার সঙ্গে গরুর দল ছিল, বাচ্চা হয়নি তাই বাড়েনি, এটা না। তার গাভী গরুও ছিল, কিন্তু বাড়া কমা হলো না। কেন হলো না? তত্ত্ব কি অপূর্ব জিনিস দেখুন। নব মানে নূতন, লক্ষ্য মানে দেখা, গো শব্দে পৃথিবী, গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দে ব্রহ্ম, গো শব্দে বেদ। আমরা সবাই পড়াশোনা করেছি 4ই বেদ, কিন্তু ব্যাস যখন 4টে বেদ লিখেছিল না,
তখন মানুষ হয়ে উৎপত্তি হয়েছে 8 প্রকার। কি কি? দাতানাং দেবতাংশে মুনিয়ংশে মৌন ভবে বিদুরা বিদ্যগমস্য গন্ধর্বণী গায়কা আলিশ নাগানাং সর্পে যক্ষ রক্ষকস্তথা পরপীড়া বিষয় চ কলহ খেচরস্তথা। এই 8 প্রকার মানুষ মায়েরা। প্রথমকে দাতানাং দেবতাংশে, মানে যে ছেলে দানি, দেখবেন আপনার সমাজ খেয়াল করবেন, বাড়ি খেয়াল করবেন, এমন ছেলে আছে না যে দেবংশে জন্মগ্রহণ করেছে, নিজে সংসার চালাতে পারে না, কিন্তু অপর মানুষের দুঃখ শুনলে ধার করে দায় মিটিয়ে দিচ্ছে, কারণ ইনি দেবংশে জন্মগ্রহণ করেছেন। মুনি অংশে মৌন ভবে, যিনি মুনি অংশে জন্মগ্রহণ করেছেন তিনি বেশি কথা বলতে ভালোবাসেন না। এমন ছেলে আছে মা, আপনি তার সঙ্গে কথা বলতেই পারবেন না, কিন্তু তার পাশে এমন ছেলে আছে 7 কথায় 1 কথা বলে না, উনি মুনি অংশে জন্মগ্রহণ করেছেন। যিনি চন্দ্র অংশে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন বিদ্যা। বাবার টাকা থাকলে ছেলে বিয়ে পাশ করবে, এই কথাটা কোনো জায়গায় লিখে দেওয়া নেই না। দোতলা পাকা বাড়ির ছেলে আপনি নাম সই করতে বলুন, সে বলবে দাদা আপনার কাগজ পাতলা হয়ে যাচ্ছে, নিচে ছাঁদা হয়ে যাচ্ছে, মোটা বই দাও সই কর না। সেই গ্রামে এমন ছেলে আছে না, হয়তো তার বাবা মাথামোট করে রিক্সা চালায়, টাকার অভাবে ছেলে ভর্তি করতে পারছে না, ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। উনি চন্দ্র অংশে জন্মগ্রহণ করেছেন। দাবাতে বসে পড়াশুনো করলেই আপনি কে কি ব্যাপার সব বোঝা যাবে না। মায়েরা, যিনি গন্ধর্ব অংশে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন গায়ক বঙ্গায়েন। যিনি পিশাচকুলে জন্মগ্রহণ করেছেন সেই হলো রাস্তার মস্তান। সৎপথে ইনকাম করতে জানে না, প্লাস্টিকের চাকু নিয়ে মস্তান ঘুরে বেড়াচ্ছে। আপনি রাত 12টার সময় মাথা মোট করে বাড়ি আসছেন, বাঁশ বাড়ির গোড়ায় অন্ধকারে চাকু দেখাচ্ছে, যা আছে দে। প্রাণের ভয়ে আপনি ছেড়ে দিচ্ছেন। যিনি যক্ষকুলে জন্মগ্রহণ করেছে তিনি যোগের ফন্টা কুচে মরেছে। কলহ খেচরস্তথা, মানে যিনি পক্ষীকুলে জন্মগ্রহণ করেছেন সদাই কলহ ছাড়া আর জানে না। একটা গাছের ডালে যদি 10টা পাখি বসে থাকে, রাত দুপুর বেলা আপনার ঘুম ভাঙিয়ে দেবে। এই কেন যে আমি পিছনটা চুপ করাতে পারছি না ভেবেছেন আমি বুঝিনি? কোথা থেকে এসেছে সেটাই তো দেখতে হবে না, এটাই সমস্যা আমার। শোনো মা, তাই যেতে 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 কৃষ্ণ না যেই চলে যাচ্ছিল না, যেতে 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 সেই ছাদের উপরে রাধাকে যেই দেখেছে, দেখে দাদা আছে সঙ্গে। কৃষ্ণ ভয় পাচ্ছিল, রাধা তাকিয়ে আছে, সঙ্গে দাদা আছে, আমরা দুজনে নিচে আছি। এখন রাধা যদি চোখ মারে, মা পাশে গুরুজন বসে আছে, বারবার মিস কলটা আসছে, তাহলে আপনার কি করতে হবে? বুদ্ধি খাটাতে হবে না, মোবাইলে সুইচ অফ করতে হবে। এইবার বলতে হবে কাকিমা বা জ্যাঠাইমা বা জ্যাঠাবাবু আপনি আগিয়ে চলুন, আমি পিছনে যাচ্ছি। মানে ভিড়ের মধ্যে ঢুকতে হবে। এই ভিড়ের মধ্যে ঢুকে যে জায়গায় কোচিং পয়েন্টটা হবে, টুক করে বলা যাবে সঙ্গে জ্যাঠাইমা আছে, রাগী মানুষ, এখন চলে যাও, রাতের বেলা মিস কল মারবো, কথা হবে না। ছাদে রাধা দাঁড়িয়েছিল বলে কৃষ্ণ কোনো কথা বলতে পারলো না, দাদাকে বললো দাদা তুমি আগে চলো না। বলরাম কৃষ্ণের বিরুদ্ধে কোনোদিন কথা বলে না, বলরাম ধেনু নিয়ে এইবার আগে চলে যাচ্ছে, পিছনে আসছে কৃষ্ণ। অনুসারে বেনুর বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনরাম বুঝিয়া রাখালো সব। আরে পশু চলে ডাইনে পায়ে মদক কি বাক্স, আরে বসু চলে ডাইনে বায়ে মর কি বা শোভা। দাম দাম আছে ভালো শোভা ধরি আছে, শ্রীদামসু দাম মাঝে ভালো শোভা ধরি আছে। তার মাঝে নবঘন শ্যাম মদক কি বাক্স, তারি মাঝে নবঘন শ্যাম মর কি বা শোভা। দেখে দেখ কৃষ্ণ ঘরে চলে, দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে, আহা দেখে দেখ কৃষ্ণ ঘরে চল, দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে। ধেনু বৎস সঙ্গে
দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে ধেনু বৎস সঙ্গে নিয়ে দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে ধেনু বৎস সঙ্গে নিয়ে দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে দেখ কৃষ্ণ ঘরে চলে দেখে দেখে কৃষ্ণ ঘরে চলে বাহ মা পরীক্ষা দাও পরীক্ষা দিলেই রেজাল্ট আসে না উমেশ 12:30 বাজে আমি কিন্তু বলতে বলতে ছেড়ে দেওয়া ছেলে নায়ক বাবু দল পাঠান না ও কি ঘুমিয়ে পড়লো নাকি আমার তুলে দিই ও হাসে না কেন আস্তে 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 মা মা আমার গলাও খারাপ তলাও খারাপ এই জন্য সময় পার হয়ে গেলে আমি আর কথা বলি না বিষয় যেতে 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 রাধা ছাদে দাঁড়িয়েছিল মাথার কেশে হাত দিয়ে দাদার পিছনে কেশটা ছেড়ে দিয়েছে দিয়ে একটু মুচকি হেসেছে আমার রাধাও দেখে হেসেছে সখীরা বলল কি ব্যাপার রে কোনো কথা বললো না মাথার কেশে হাত দিল তুই একটু মুচকি রাধা বলল তুমি তো আর রসগোল্লা খাওনি তাই বোঝো না ওটা টক না মিষ্টি আমি ভালোবাসা করেছি আমি বুঝি কি বুঝেছিস মাথার কেশ দেখিয়েছে দুটো জায়গা বোঝা হয় কেশি ঘাট কিংবা কেশর বন দু জায়গার এক জায়গায় কৃষ্ণ আসবে কুঞ্জ সাজাতে বলে চাল 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 মাইক জানাটার নিয়ে এরা মাইক জানাটারের যেই ব্যবস্থা করছিল চন্দ্রাবলী বলে এরা মাইক লাগাচ্ছে কেন নিশ্চয়ই এদের বাড়ি আজকের মাওলানা আসবে না সে আসবে চন্দ্রাবলী বলল জেগে থাক জেগে থাকলে পার্টি ধরা পড়ে যাবে ওরা জানাটার দিয়েছে তাদের কি আমাদের চিবিনে যাও চিবিনে জেলে আর জেগে বসে থাকবে এই রাস্তায় ওর যেতে হবে এনারও 8 জন সখী রাধারও 8 জন সখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী রঙ্গা দেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা চন্দ্রাবলীর 8 জন সখী পদ্মা শৈবা শ্যামলা মঙ্গলা গোলাপী পালিকা ভদ্রা ধন্যা সেও 8 জন সখী নিয়ে এইবার সেজে বসে আছে এই বুঝি আসে এই বুঝি আসে এই বুঝি আসছে ওই আসছে ওই আসছে কিন্তু ভগবান সন্ধ্যাবেলা বার হয় না রাত 9টার পরে বের হয়েছি রাত্রি 9টার সময় যেই বের হয়েছে দাম বলে কোথায় যাবে সেই রাধা বলেছিলাম না গরু চড়াতে গিয়ে ওদের বাড়ি যাব আমি তোর সঙ্গে যাব না রে কোনো বিপদ তোর মাথায় পড়বে সেদাম বলল বিপদ ভঞ্জন যার সঙ্গের সঙ্গী মানুষ বিপদে পড়লে যার নাম বলে আর আমি তার সঙ্গে যাব আমার বিপদ আসবে যত বড় বিপদ হয় হোক তোর সঙ্গে যাব এই যেই বের হয়ে যাচ্ছিল যেতে 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 দেখে উমা যাবে তাদের বাড়ি এরা চিবিনে জেলে বসে আছে এই দেখ দরজাটা আলো হয়ে আছে ওই রাস্তাটুকু আলো ওখানে গেলেই তো তুমি ধরে ফেলে দেবে বলে দাঁড়া ওইটা লাফিয়ে চলে যাব যেই কাপড়টা ঠিক করছিল সেদাম বলে দাঁড়া লাফালে তোর পায়ের নুপুরটাই বেজে উঠবে কৃষ্ণ বলল নুপুর যদি পায়ে থাকলে বাজে নুপুরটা পায়ে রাখবো না খুলে মাথায় করবো এই নুপুর খুলে যাই মাথায় তুলেছে নুপুর বলল কানাই নামা নতুবা আরো জোরে বাজবো তুই পায়ের ধুলোয় গোড় খাচ্ছিলি মাথায় তুলেছি তোর তো গর্ব হবার কথা না গো আমি সাধনা করেছিলাম আমি কে জানো অরসি বিপরসি আমি অরসি বরসি ব্রাহ্মণ ব্রাহ্মণী ছিলাম একটা যুগ ধরে সাধনা করি কৃষ্ণ তোমার শ্রীপাদ পদ্ম জড়াইয়ে ধরিব জড়ায়ে ধরিব সেদিন তুমি বাসনা পূরণ করিলে না জন্মে চন্দ্রকান্ত মুনি ছিলাম সেদিন বাসনা পূরণ হলো না এই যে মায়েরা রাত দুপুর বেলা ওদিক থেকে কৃষ্ণ এধারে মেয়েগুলো বসে বসে হাঁটু যন্ত্রণা করে না চল বাইরে গিয়ে দেখি খেদো বাঁশ বাড়ি ভেঙে চলে যাচ্ছে কি
এদিক থেকে কৃষ্ণ, ওদিকে অন্ধকারে ও দাঁড়িয়ে আছে। কৃষ্ণ না বুঝে যেই লাফিয়ে পারে পড়েছে, পড়বে তো পড়বে সখীর গায়ের উপরে। যেই টেনে আলোয় এনেছে, দেখে মা আমাদের কালা চাঁদ। এই কোথায় যাচ্ছিলে? ধরা পড়ে বলে তোমাদের ঘরে আসছে। আমাদের ঘরে যদি আসবে, দরজার কাছে লাফ কাটার কি দরকার হলো? এই ভেতরে যেই ঢুকিয়ে দিয়েছে, এইবার সংবাদ পাওয়া গেল রাধা শুনল। এই বুঝি আসে, এই বুঝি আসে। মায়েরা, সন্ধ্যাবেলা বধূ আসবে, কত সাজ সাজলো, চোখে কাজল পরেছে, ভুরু ফিলাপ করেছে, কত নেল পালিশ করা হলো। যেই রাত 3টে বেজে গেছে, আমনামনি সব গুলিয়ে যাচ্ছে। না, সারা রাত ওদের ঘরে থেকে ভোরের বেলা কৃষ্ণ যেই গিয়ে দাঁড়ালো, এইবার সখীরা দেখলো এই এসেছে। দূর থেকে দেখে না, চন্দ্রাবলীর কাপড়টা পরে তো গিয়েছে। সখীরা ভাবলো এই মনে হয় ভাসুর এসেছে। মাথায় যেই কাপড় দিল, দাদা জ্যাঠাইমা কাপড়। কৃষ্ণ বলল এসেছি আমি। ও দাদার কথা জিজ্ঞাসা করছে কেন? বলল না গো, এই যে আমি দাদা নয়, আমি কৃষ্ণ। এইবার মেয়েগুলো মাথার কাপড় সরিয়ে ও খেত কোথায়? এই রাধা দেখবি আয়। যেই রাধার দেখেছি, দুচ্ছা যেই করছিল, সকাল সকাল এলো হরি আমাদের ভবনে। সকাল সকাল এলো হরি আমাদের ভবনে। প্রভাতে হেরিনু কৃষ্ণে, মোরা প্রভাত হেরিন কৃষ্ণে। দিন যাবে ভালে, মোরা প্রভাত হেরিন কৃষ্ণে। দিন যাবে ভালে। আমার কৃষ্ণ বসিবার জায়গা দেনা, আমার কৃষ্ণ বসিবার জায়গা দেনা। এই রাধার সঙ্গে মিলন করিয়ে দেওয়ার জন্য সকাল সকাল এলো হরি আমাদের ভবনে। প্রভাত হেরিনু কৃষ্ণ, দিন যাবে ভালে। মা, প্রভাত আগে না সকাল আগে গো? কোনটা আগে হয়? আপনাদের সরারহাটে কোনটা আগে হয়? রাধা বলছিল সকাল সকাল এলো হরি আমাদের ভবনে, প্রভাতে হেরিনু কৃষ্ণ, দিন যাবে ভালে। প্রভাত সময় কুয়াশা ঘেরা থাকে। মানুষের মনে কুয়াশা থাকলে তার গোবিন্দ দর্শন হয় না। সকিশনে কৃষ্ণ কথা কহিতেছিল বসি, ধ্যানকালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। রাধা শ্যামে দুজনে যুগলে দাঁড়ালো।